আমরা আজকে কথা বলবো গিগ রিসার্চ নিয়ে, অর্থাৎ আমাদের ইতিপূর্বে 6টা ক্লাস হয়েছে, অর্থাৎ 6টা টপিকস নিয়ে কথা বলছি। লাস্ট আমরা একটা অ্যাকাউন্টের গিগ প্ল্যান নিয়ে কথা বলছি। যদি কেউ মাঝখান থেকে এই ভিডিওগুলা দেখে থাকেন, তাহলে ইতিপূর্বে 1 থেকে 6 নাম্বার ভিডিওগুলা দেখে তারপরে এখানে আসবেন, তাহলে প্রপারলি বুঝতে পারবেন। মূলত হচ্ছে একটা নতুন ছেলে মেয়েরা যখন ফাইবার মার্কেট প্লেস আসে, তখন এই ফাইবারে অ্যালগোরিদম তারা বুঝতে পারে না। তারা ফাইবারে অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট এসইও করা, গিগ রিসার্চ এগুলো বুঝতে পারে না। এবং A to Z প্রথম থেকে আমি শুরু করেছি, যাতে যারা একদম নতুন তারাও ফাইনালি ফাইবারে রান করতে পারে। সেক্ষেত্রে আজকে আমি কথা বলবো হচ্ছে, আমরা মূলত হচ্ছে গিগ প্ল্যান 6 নাম্বার ক্লাসে ছিল আমাদের হচ্ছে অ্যাকাউন্টের গিগ প্ল্যান নিয়ে কথা বলা, অর্থাৎ গিগ প্ল্যান নিয়ে একটা ক্লাস হয়েছে। আজকে হচ্ছে আমি এই গিগ প্ল্যানের উপর ভিত্তি করে আমরা এখানে ইতিপূর্বে 6 নাম্বার ক্লাসে হচ্ছে 6টা গিগ দেওয়ার জন্য প্ল্যান করেছি। একটা হচ্ছে ফেসবুক অ্যাডের উপরে, আর একটা ফেসবুক পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই এর উপরে, একটা ইউটিউব অ্যাডের উপরে। অর্থাৎ এই অ্যাকাউন্টে অ্যাডের পর যেহেতু সেট আপ করা হচ্ছে, গুগল অ্যাডের পারে 2টা, এবং ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক ফোর্স সেট আপের। এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যান করা হয়েছে যে অ্যাডের উপরে একটা অ্যাকাউন্ট সেট আপ করা। এখন এর উপরে আমি একটা গিগ A to Z প্রপারলি দেখাই দিব, একটা গিগ দেখাই দেব, এবং সেই গিগের আলোকেই আপনারা গিগ তৈরি করবেন। বিষয় হচ্ছে, এখন এই যে গিগ প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, এখন গিগ রিসার্চ করা শুরু করব। তার মানে হচ্ছে এখন গিগ রিসার্চের ক্ষেত্রে কি কি টপিকস নিয়ে আমরা খেয়াল করব বা কি কি টপিকস নিয়ে আলোচনা করব, সেগুলো বিষয়ে আজকে কথা বলবো। এবং পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকটা টপিকস ধরে ধরে কাজ শুরু করব। সেক্ষেত্রে একটা গিগের কোন কোন টপিকস এর উপর খেয়াল করে সেই টপিকস গুলো আজকে পরিচয় করে দিব। একটা গিগের জন্য আমরা টাইটেল, ইউআরএল এবং ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি ভাবে করতে হবে। ট্যাগ সিলেক্ট করতে হবে এবং ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা, ট্যাগ এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আমি এসইও করে গিগটা তৈরি করব, যাতে প্রপারলি এটা র্যাঙ্কে আসে। এফএকিউ নিয়ে আলোচনা করব, প্রাইস নিয়ে আলোচনা করব, গিগ ইমেজ নিয়ে আলোচনা করব, গিগ স্যাম্পল নিয়ে আলোচনা করব, এবং গিগ ভিডিও কিভাবে তৈরি করতে হয়, গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয়, লাস্টে একটা গিগ প্রপারলি আপলোড করা দেখাবো। এখন প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে এই টপিকস গুলা নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করব আজকে, এবং পরবর্তী ক্লাসে একটা নির্দিষ্ট গিগ নিয়ে A to Z এই টপিকস গুলা প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তা আজকে দেখবো এই টপিকস গুলা নিয়ে প্রাথমিক একটা আলোচনা। এই টপিকস এই অ্যাকাউন্টে, আচ্ছা আমার এখানে এর আগে আমি একটা অ্যাকাউন্ট থেকে দেখাইছিলাম, আর এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট। আজকে আমি অন্য ল্যাপটপ থেকে ভিডিও বানাচ্ছি, এটা অন্য একটা অ্যাকাউন্ট। আমি মূলত যাব হচ্ছে বায়ার মোডে, একটা গেস্ট মোডে যাব। যাওয়ার পর আমি একটা চুজ করব এই fiverr.com, ফাইবার অ্যাকাউন্টে যাব আমি। যেহেতু অ্যাডের পারে অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে গুগল অ্যাডের দেখি গুগল অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, গুগল অ্যাড ক্যাম্পেইনের উপরে আমরা একটা গিগ দেখব, মানে গিগের কোন কোন বিষয় আমরা খেয়াল করব এটা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, মূলত যে কোনো একটা গিগ ওপেন করি। বিষয়টা খেয়াল করেন, আমি যে টপিকস নিয়ে কথা বলছি সেই টপিকস এর পরিপূর্ণ আজকে একটা ব্রিফিং দেব। আমি বলেছি হচ্ছে গিগের টাইটেল, তার মানে এই টাইটেলটা কিভাবে আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যেই টপিকস গুলা নির্ধারণ করেছি, কিওয়ার্ড গুলা নির্ধারণ করেছি, সেই কিওয়ার্ড গুলাকে কিভাবে প্লেসমেন্ট করব, একটা গিগের ভিতরে একাধিক কিওয়ার্ড কিভাবে ঢুকাবো, এবং এটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে কিভাবে করব। অর্থাৎ গিগের টাইটেল আমরা তৈরি করা শিখবো। আচ্ছা, তারপর হচ্ছে গিগের
ইউআরএল, এই টাইটেলের উপর ভিত্তি করে দেখেন এখানে একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই ইউআরএলটার রহস্যটা কি, কিভাবে ট্যাগ করতে হয় এটা দেখাবো, এবং ক্যাটাগরি, এই গিগটা আসলে কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এবং এটা কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত এবং উত্তম, অর্থাৎ এই ক্যাটাগরিটা দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমি ইতিপূর্বে আগেই দেখাইছি, অর্থাৎ গিগের অ্যাকাউন্টের ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা গিগের অ্যাকাউন্টের ডেসক্রিপশন। এটা অ্যাকাউন্টের ডেসক্রিপশন সম্পর্কে আমি আগেই আমাদের 2 নম্বর ক্লাস হয়েছে, 2 নম্বর ক্লাসে প্রপারলি বলেছি, এবং এখানে যে ট্যাগ গুলা সেট করা সেগুলাও অ্যাকাউন্ট সেট আপের মধ্যে আমি দেখাইছি, বলে দিয়েছি। এখন মূলত হচ্ছে একটা গিগ রিসার্চের ক্ষেত্রে কি কি দেখবো। প্রথমে কি দেখলাম আমরা, একটা গিগ রিসার্চের ক্ষেত্রে আমরা টাইটেলটা দেখবো, ইউআরএলটা সেট আপ দেখবো, আমরা ক্যাটাগরি দেখবো, এবং এগুলা এই তিনটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে করবো। তারপর হচ্ছে একটা গিগের আমি যাব হচ্ছে ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনটা তৈরি করছে, মূলত এই ডেসক্রিপশনটা কিভাবে আপনি তৈরি করবেন এবং এই ডেসক্রিপশনটা কিভাবে আপনি এসইও করবেন যাতে র্যাঙ্ক করে। অর্থাৎ এই প্রপার এ টু জেড এই ডেসক্রিপশন কিভাবে তৈরি করতে হবে, কিভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করতে হবে, কি কি প্যাটার্নে ভাগ করে এটা তৈরি করতে হবে যাতে সহজে বার বুঝতে পারে, এই ডিসক্রিপশনটা দিব। আচ্ছা, এই যে গিগ ইমেজ, উনি একটা গিগ ইমেজ দিচ্ছে, এই গিগ ইমেজ তৈরি করা দেখাবো, এবং স্যাম্পল দিছে, এই স্যাম্পল অ্যাড করা, অর্থাৎ স্যাম্পলের বিষয়ে ব্রিফিং দেব, বিভিন্ন স্যাম্পলের বিষয়ে প্রথম অবস্থায় স্যাম্পলের বিষয়ে ব্রিফিং দিব। আচ্ছা, তার মানে হচ্ছে গিগ ইমেজ তৈরি করা দেখাবো এবং গিগ ইমেজগুলা সেট আপ করা দেখাবো, কিভাবে ইমেজগুলা আপনি সেট আপ করবেন। এই ইনি হচ্ছে গিগ ভিডিও দেয়নি, বাট আমি গিগ ভিডিও তৈরি করা আপনাদের দেখাবো। কি যদি আপনি ফেস দিতে না চান তাহলে আপনি কিভাবে গিগ ভিডিও তৈরি করবেন, আপনি যদি নিজে ভয়েস দিতে না চান কিভাবে, তাহলে কোথা থেকে ভিডিও তৈরি করলে আপনি নিজে ভয়েস দিতে হবে না, নিজের ফেজও দেখাতে হবে না, এইভাবে আপনি ভিডিও তৈরি করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইস নিয়ে কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকে এটাকে ওইভাবে সেট আপ করতে পারে না বা বুঝতে পারে না। আমি পুরা প্রাইস নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রাইস নিয়ে কথা বলবো এবং এফএকিউ নিয়ে কথা বলবো, অর্থাৎ এফএকিউ গুলা কেন দেয়া হয়, এর লাভ কি, এর গুরুত্বটা কি, এবং এফএকিউ এর মধ্যে আমি এসইও ফ্রেন্ডলি ভাবে এফএকিউ গুলা সেট করব, এবং ট্যাগ, অর্থাৎ এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলা আমি কিভাবে সেট আপ করবো, তার মানে হচ্ছে ট্যাগগুলা দেওয়াটা কেন জরুরি এবং এটা কিভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে দিতে হবে এবং কিভাবে এই ট্যাগগুলা আমরা ইনক্লুড করব, এই গিগ রিলেটেড আমরা ইনক্লুড করব। অর্থাৎ মূলত আমি বোঝাতে চাইছি যে একটা গিগের জন্য আমার কি কি জিনিস নিতে হবে, কি কি জিনিস আমাকে কাজ করতে হবে বা কোথায় কোথায় কাজ করতে হবে। আমি টাইটেল নিয়ে কাজ করব, ইউআরএল, ক্যাটাগরি, ট্যাগ, ডেসক্রিপশন, এফএকিউ, প্রাইস, গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হবে, গিগ স্যাম্পল কিভাবে সেট আপ দিতে হবে, স্যাম্পল গুলার যুক্তিকতা কি, এবং স্যাম্পল গুলা পরবর্তীতে বাইরে দেখতে চাইলে কিভাবে সাবমিট করবেন, গিগ ভিডিও কিভাবে তৈরি করবেন এবং গিগটা আপলোড করবেন কিভাবে অ্যাপ্রুভালের জন্য বা সার্চ রেজাল্ট অ্যাক্টিভের জন্য। মূলত অনেকেই মনে করতে পারে যে এটা তো আমি জানি, ঠিক আছে, আসলে আপনি জানেন, জানার ভিতরেও আপনার অনেক ল্যাকিংস আছে, যার জন্য আপনি কাজ পাচ্ছেন না। প্রপারলি যদি এ টু জেড প্রতিটা ক্লাস দেখেন, যত দুর্বল মানুষই হোক না কেন সে ফাইবারে রান করতে পারবে ইনশাল্লাহ। তা আমাদের আজকের টপিক ছিল হচ্ছে একটা গিগের কোন কোন বিষয় আমরা খেয়াল করব এবং কোন কোন বিষয় নিয়ে আমরা ক্লাস শুরু করব। তার মানে আজকের ক্লাসটা হচ্ছে এই প্রত্যেকটা টপিক্সের আমি একটা ব্রিফিং দিলাম, এবং নেক্সট ক্লাস আমাদের শুরু হবে যে কোনো একটা গিগ আমরা টার্গেট করব অ্যাডের উপরে, সেই গিগ টার্গেট করে সেই গিগের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রিসার্চ করে ওকে করে দিব এবং আপলোড করা পর্যন্ত ক্লাস নেব। অর্থাৎ ছোট ছোট ভাবে ক্লাসগুলো নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ একটা ক্লাস পরবর্তী 8 নম্বর ক্লাসে আমি নিব হচ্ছে টাইটেল, ইউআরএল, ক্যাটাগরির উপরে প্র্যাকটিক্যালি আমি কাজ করব এবং দেখাবো ট্যাগ গুলা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখাবো। তারপরে ক্লাস, এর জন্য প্রতিটা টপিক সেপারে একটা করে ক্লাস হবে, প্রতিটা টপিক সেপারে, যাতে ছোট ছোট করে ভিডিও গুলো হয়, সহজে বুঝতেও পারেন
এবং যাতে ধৈর্য ধরে লং টার্ম দেখতে না হয়, এবং প্রতিটা টপিকস নিয়ে যখন আটকায় যাবেন ওই টপিক্স এর ভিডিওটা শুধু দেখে নেবেন। তার মানে একটা লং ভিডিও যদি করে দিই তাহলে কি হবে, যে আপনি যখন যে বিষয় নিয়ে রিসার্চ করবেন বা আটকাবেন তখন ওই পুরা ভিডিও থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর আমি চাচ্ছি যে প্রতিটা টপিক্স নিয়ে ছোট ছোট করে ভিডিও বানাই দিব, যাতে প্রতিটা টপিক্স অর্থাৎ যখন যেটা যে কাজের জন্য প্রয়োজন হবে ওই টপিক্স এর ভিডিওটা শুধু দেখে আপনি তৈরি করে নিতে পারেন। তার মানে আপনার গিগ ইমেজ তৈরি করা প্রয়োজন, তাহলে গিগ ইমেজের ভিডিওটা দেখে নেবেন আপনি সিরিয়াল হিসাবে। প্রাইস দিয়ে আপনার ভালো করে অ্যানালাইসিস করা দরকার, প্রাইসের ভিডিওটা দেখে নেবেন। আপনার ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেই ডেসক্রিপশনের ভিডিওটা দেখে নিলেন। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো এবং প্রতিটা বিষয় নিয়েই ক্লাস নিব। তো ইনশাল্লাহ আমি শুরু করেছি আসলে মূলত হচ্ছে ফাইবার সিরিজ। প্রথমে শুরু করেছি ফাইবার সিরিজ। ফাইবার সিরিজের পরিপূর্ণ A to Z আমি দেখাই দিব। ফাইবার টক কভার করার পরে আমরা আপওয়ার্ক যাব, আপওয়ার্কের পরিপূর্ণ A to Z দেখাবো। তারপরে বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় অর্থাৎ আউটরিচ দেখাবো। তার মানে হচ্ছে আমার চ্যানেলে আমি চাচ্ছি যে ইনকামটা কোথা থেকে করতে হয় বা মার্কেট প্লেস সম্বন্ধে, মার্কেট প্লেস বাইরে এগুলা প্রপারলি আগে ইনস্ট্রাকশন দিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারবেন। তারপরে যে যে টপিকস নিয়ে কাজ করার ইচ্ছা সেই টপিকস নিয়ে কাজটা শিখে আপনি মাঠে নামতে পারবেন। তো মূলত আমরা সেট করব হচ্ছে একটা ফুল অ্যাকাউন্ট, একটা ফাইবারে ফুল অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় এবং ফুল অ্যাকাউন্টে আপনি কতগুলা গিগ দিবেন, কোন কোন টপিকস এর গিগ দিবেন, সেগুলা ডিটেলস আলাপ করা হচ্ছে। এবং আপনি যেই টপিকস নিয়ে কাজ শিখবেন সেই টপিকস এর উপর ভিত্তি করে একই প্রসেসিং এ আপনি অ্যাকাউন্ট সেট আপ করবেন, গিগ রিসার্চ করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু হবে। ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।